ক্রিকেটের দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যাদের খেলা দেখে মনে হয় যেন ওরা অন্য গ্রহ থেকে এসেছে। আর সেই তালিকার একেবারে শুরুর দিকে আছে এক নাম এভি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ছেলে, কিন্তু খেলায় জয় করেছে বিশ্বের সব প্রান্তের হৃদয়। ওর ব্যাট ছিল জাদুর কাঠি, আর ও নিজেই ছিল এক শুদ্ধ মঞ্চের পারফর্মার, যে মাঠে নামলেই ক্রিকেটটা হয়ে যেত একটা আর্ট। আজকের ভিডিওতে আমরা ক্রিকেট দুনিয়ার সেই এলিয়েন এভি ডি ভিলিয়ার্সকে নিয়ে কথা বলতে যাচ্ছি। জন্ম 1984 সালের 17 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। তার বাবা ছিলেন একজন ডাক্তার এবং মা একজন গৃহিণী, কিন্তু সে ছিলেন একেবারে দুর্দান্ত একটি বাচ্চা। ছোটবেলা যে ছেলেটাকে কখনো স্থির থাকতে পারতো না, সেই ছেলেটাই হয়ে উঠল ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। স্কুল জীবনে এভিডি ছিল এক রীতিমতো অলরাউন্ডার। টেনিস, রাগবি, সাঁতার, হকি, গলফ সবখানেই সে ছিল সেরা। এমনকি টেনিসে জাতীয় দল পর্যন্ত ডাক পেয়েছিল। ভাই, আমাদের দেশে হলে ওকে নিয়ে সিনেমা বানিয়ে ফেলতো, কিন্তু ওর হৃদয়ের টান ছিল ক্রিকেটে। যেই কারণে টেনিসে জাতীয় দলে চান্স পাওয়ার পরও সে ক্রিকেটে নিজের মনোযোগ দেয়। এবং 2004 সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক ঘটে সেই দুর্দান্ত ব্যাটসম্যান এভি ডি ভিলিয়ার্সের। তখনই বোঝা যাচ্ছিল এ ছেলে সাধারণ কেউ না। তারপর একে একে মাঠে নামলো সে, আর সবাইকে অবাক করে দিয়ে প্রমাণ করলো ক্রিকেটের সব দিকেই শট মারা যায়। তারপর থেকেই তার নাম হয়ে যায় মিস্টার 360 ডিগ্রি। কারণ ক্রিকেট মাঠে তার শটগুলো এতটাই দুর্দান্ত, যেটা দেখে যে কোনো দর্শকের মন বয়ে যাবে। মাঠের এমন কোনো কোণা বাদ নেই যেখানে এভিডি কোনো রকমের শট খেলেননি, আর সেজন্যই মূলত তাকে দর্শকরা ভালোবেসে নাম দেয় মিস্টার 360 ডিগ্রি। একটা সময় ছিল যখন দর্শকরা মাঠে আসতো শুধু এভিডিকে খেলতে দেখার জন্য। সে মাঠে নামলে মনে হতো ব্যাটে বল লাগা শুধু সময়ের অপেক্ষা। ওর শটগুলো ছিল যেন বলকে অপমান করে মারা। স্টেডিয়ামের ছাদ ভেদ করে ছক্কা, পিছনের দিকে ব্যাক সুইপ, গলায় হেলমেট নামিয়ে প্যাডেল মারছে। এগুলো কি মানুষ পারে? হ্যাঁ, পারতো, কারণ সে ছিল এভি ডি ভিলিয়ার্স দ্য এলিয়েন। 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি গড়ে তোলেন এক দুর্দান্ত রেকর্ড। মাত্র 31 বলে সেঞ্চুরি, একটা নতুন বিশ্ব রেকর্ড। একজন প্লেয়ার যদি 50 রান করে 16 বলে, 100 রান করে 31 বলে, তাহলে বুঝতে পারছিস সে আর সাধারণ কেউ না। সেদিন স্টেডিয়াম যারা ছিল তারা এখনো বলে, ভাই আমরা জাদু দেখেছিলাম ওই দিন খেলার মাঠে। আর আইপিএল এর কথা তো বাদ দিলাম, সেই আরেক ইতিহাস। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রাণ ছিল এভি ডি ভিলিয়ার্স। বিরাট কোহলি আর ওর বন্ধুত্ব ছিল ভাই ভাই টাইপ। তাদের ব্যাটিং পার্টনারশিপ ছিল যেন রোবট আর এলিয়েন একসাথে ব্যাট করছে। 2016 সালের সেই 229 রানের পার্টনারশিপ, যেখানে প্রতিটা বলেই লাগছিল বাজ, আর দর্শকেরা শুধু চিৎকার করছিল এভিডি এভিডি এভিডি। আর মাঠের বাইরে ভাই, ও তো একটা কমপ্লিট প্যাকেজ। দারুণ গায়ক, নিজস্ব গানের অ্যালবাম রয়েছে, একজন নম্র বিনয়ী মানুষ যে ক্যামেরার সামনে যতটা ঝলমলে, পর্দার বাইরে ঠিক ততটাই শান্ত। তারপরও একদিন সবাইকে কাঁদিয়ে ঘোষণা করলো অবসর। এভি ডি ভিলিয়ার্স তার আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না। হঠাৎ করে যেন ক্রিকেট থেকে একটি মূল্যবান সম্পদ হারিয়ে গেল। অনেকেই মানতে পারেনি, কিন্তু এভিডি বলেছিল, আমি ক্লান্ত, এখন নতুনদের সময় দিতে হবে। আজকে ক্রিকেটের 22 গজেও নেই, কিন্তু প্রতিটা ক্রিকেট ভক্তের স্মৃতিতে ও রয়ে গেছে। তার নাম একটা আবেগ, একটা ম্যাজিক। এভি ডি ভিলিয়ার্স সে শুধু একটা ব্যাটসম্যান না, সে ছিল ক্রিকেট প্রেমীদের হৃদয়ের স্পন্দন। এবং সে হয়তো আজকে মাঠে নেই, কিন্তু ইউটিউব খুললে আমরা এখনও দেখি এভি ডি ভিলিয়ার্স বেস্ট শটস, এভি ডি ভিলিয়ার্স আনবিলিভেবল ক্যাচেস, এভি ডি ভিলিয়ার্স ম্যাজিক্যাল মুভমেন্টস। মানে পুরো ইউটিউব জুড়ে এখনও তার চর্চা চলেই থাকে। তা ইতিহাসের পাতা এবং ফ্যানদের মস্তিষ্ক থেকে এভি ডি ভিলিয়ার্সের মতো এরকম দুর্দান্ত একটা ব্যাটসম্যানকে ভুলিয়ে ফেলা কোনোভাবেই সম্ভব নয়। তো এই ছিল ক্রিকেটের সেরা ব্যাটসম্যান এভি ডি ভিলিয়ার্সকে নিয়ে ছোট্ট একটা ডকুমেন্টারি ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবি না। এবং কমেন্ট করে জানিয়ে দে এর পরের ভিডিওতে তোর কোন ফেভারিট ক্রিকেটার বা কোন ফেভারিট কান্ট্রি নিয়ে শুনতে চাস। তোদের সবাই কমেন্টে আশায় থাকবো। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।